একটা ড্রাগন কিং প্রথম দেখাতেই ফিনিক্স ডিমন রানীকে ভালোবেসে ফেলে। তবে ডিমন রানী অন্য একজনকে পছন্দ করত। এটা একটা লাভ ট্রায়াঙ্গেল মুভি। ডিমন রানীকে আপন করে পাওয়ার জন্য ড্রাগন কিং তার অনেক কিছু স্যাক্রিফাইস করে দেয়। তাকে বাঁচানোর জন্য তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত কি ফিনিক্স ডিমন তার ভালোবাসা উপলব্ধি করতে পারে? ড্রাগন কিং কি ডিমন রানীর ভালোবাসার সিল খুলতে পারে? সেটা নিয়েই আজকের এই মুভির কাহিনীটি। আশা করি তোমাদের এই মুভির কাহিনীটি অনেক ভালো লাগবে। তো চলো মুভির কাহিনীটি শুরু করা যাক। মুভির শুরুতেই বলা হচ্ছিল 1000 বছর আগে জিওন নামের এক পরী পৃথিবীকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে দেয়। সে সময় পুরো বিশ্বে শান্তি নেমে এসেছিল এবং সকল শয়তানের বিনাশ হয়েছিল। তখনই ইমর্টালেরা ডেমনদেরকে পুরো আলাদা করে দিয়েছিল। কিন্তু 1000 বছর পরে সব আবারও আগের মতো হতে শুরু করে। এজন্যই ইমর্টালেরা আবারও ডেমনদেরকে বন্দি করার মিশনে নেমে পড়ে। কিছু ইমর্টালেরা আজকে ডেমনদের বন্দি করছিল। সেখানে ইওয়ান নামের একজন হ্যান্ডসাম ছেলেকে দেখানো হয়। তাকে মেয়েটি যখন মারতে যাচ্ছিল তখনই সে তার চাবুক টেনে ধরে। কিন্তু তার সাথে অদৃশ্য হয়ে থাকা এক আওয়াজ বলছিল, মাস্টার দয়া করে অধৈর্য হবেন না, এখনো আপনার শরীরে থাকা সিল পুরোপুরি সেরে ওঠেনি, তাই ওদের সঙ্গে মোকাবেলা না করাই ভালো। এজন্য সে তার চাবুক ছেড়ে দেয়। আর আশেপাশের আবহাওয়া খারাপ দেখে তারা বলছিল মনে হচ্ছে আশেপাশে কোনো পাওয়ারফুল ডিমন উপস্থিত আছে। এদিকে ফিনিক্স মাউন্টেনের রানী ফুসেংকে দেখানো হয়। সে হলো এখানকার ডিমন কুইন। সে দেখতে অনেক সুন্দরী ছিল। একটা পাখি এসে তাকে খবর দেয় কিছু ইমর্টালরা তাদের ডিমনদের ধরে নিয়ে যেতে এসেছে। সে বলে আজকাল দেখছি তাদের সাহস অনেক বেড়ে গিয়েছে। ফুসেং প্রথমে তার পোশাক ভালোভাবে পরে নেয় আর এরপর তার ফিনিক্স রূপে চলে আসে। এখানে যখন তারা ছেলেগুলোকে ধরে নিয়ে যেতে চাইছিল তখন ডিমন রানী পৌঁছে যায়। তাকে দেখা মাত্র ইওয়ানের আগের কিছু কথা মনে পড়ে যায়। ডিমন রানীকে দেখে সে বলে এটা তো আগের সেই মেয়ে। ফুসেং খুব সহজেই তাদেরকে মেরে হারিয়ে দেয় আর বন্দি করে নেয়। এটা দেখে তো ইওয়ান মনে মনে খুশি হয়ে যায়। তার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে ডিমন রানীও ইমপ্রেস হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার শীর্ষ হতে চাও? সাথে সাথেই ইওয়ানও রাজি হয়ে যায়, কারণ সে তাকে প্রথম দেখেই পছন্দ করে ফেলেছে। এই ছেলেটির নাম হলো চিং। সে এই মর্টাল রাজ্যের রাজা। জিওন মারা যাওয়ার পর থেকেই সে এক ধরনের অভিশাপে এখনো কষ্ট পেয়ে যাচ্ছে। এটা সম্পর্কে আমরা পরে জানতে পারবো। ইওয়ানের যখন জ্ঞান ফিরে আসে তখন তার মনে পড়ে 1000 বছর আগে সে পরীটা সকল ডিমনদেরকে মেরে ফেলেছিল, তাহলে শুধু তাকে কেন বাঁচালো? অর্থাৎ জিওন 1000 বছর পুরনো ড্রাগন ডিমন। তার সঙ্গে থাকা গায়েবী আওয়াজ তাকে বলছিল এ ব্যাপারে সে যেন আর চিন্তা না করে, কারণ এটা অনেক আগের ঘটনা। এদিকে ফুসেং যখন তাদেরকে বন্দি করে রেখেছিল এবং শাস্তি দিতে চাইছিল তখনই সেখানে চিং চলে আসে এবং বলে তাদেরকে ছেড়ে দিতে। ফুসেং তার কাছে গিয়ে বলে তাহলে আমাকে তোমার চেহারা দেখাও, যদি তোমার চেহারা হ্যান্ডসাম হয় তাহলে আমি তাদেরকে ছেড়ে দিব। এটা বলেই যখন সে তার চেহারার ওপর থেকে মাস্ক সরিয়ে নেয় তখন সে অনেক অবাক হয়ে যায়, কারণ চিং আসলেই অনেক হ্যান্ডসাম ছিল। চিংও তাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়, কারণ সে দেখতে হুবহু 1000 বছর আগে মারা যাওয়া সেই জিওন পরীর মতো। সে তার দিকে এভাবে ফিরে তাকিয়ে আছে দেখে ফুসেং জিজ্ঞাসা করে সে এইভাবে তাকিয়ে কি দেখছে। তখন চিং আর কোনো কথা না বাড়িয়ে নিজের লোকদের নিয়ে সেখান থেকে চলে যায় আর ফুসেং এর কাছে তার মাস্কটি থেকে যায়। সে আসলে চিংকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে। এদিকে ডাক্তার ইওয়ানকে চেক করে আর এরপর ডিমন রানীকে গিয়ে জানায় ছেলেটি অনেক বাজেভাবে আহত হয়েছে, তবে তার কোনো কিছুই হবে না, কারণ তার শরীরে খুব দ্রুত সুস্থ হওয়ার এক পাওয়ার আছে। ফুসেং মনে করেছিল সে একটা ডিমন, কিন্তু ডাক্তার জানায় তার শরীরে কোনো ডিমন কোর নেই। এটা জানার পর ফুসেং নিজে গিয়ে তার শরীর চেক করে আর দেখতে পায় সত্যিই তার শরীরে কোনো ডিমন কোর নেই। এজন্য সে নিজেও বেশ অবাক হয়ে যায় আর ভাবছিল তার শরীরে হয়তো এখনো কোনো ডিমন কোর উৎপন্ন হয়নি, আর নয়তো সে কোনো ডিমন নয়। সে এটা নিয়ে বেশ কনফিউজড ছিল। তখনই সার্ভেন্ট এসে তাকে রাজসভায় যাওয়ার জন্য জানায়। ফুসেং সেখানে যাওয়ার পরে ডেমনেরা এসে তাকে ইমর্টালদের উপরে অভিযোগ করতে শুরু করে, যারা বর্ডারে তাদের উপর অত্যাচার চালাচ্ছিল এবং তাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। এসব শুনে ফুসেং ঠিক করে এই ব্যাপারটার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করবে। ইমর্টাল রিলিমে ডিমন রানী একটা চিঠি লিখে পাঠায়। তখন সেনাপতি এটা পড়তে শুরু করে। এটা পড়ে তারা জানতে পারে ডিমন রানী ফুসেং চিংকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এটা শুনে তো উপস্থিত সবাই ভীষণ বিরক্ত হয়। এদিকে ফুসেং ইওয়ানের কাছে গিয়ে তার কপালে টোকা দিয়ে বলে ঘুমিয়ে থাকার ভান করো না, আমি জানি তুমি জেগে আছো। এরপর সে ফুসেং এর সাথে এমন আচরণের জন্য ক্ষমা চায় আর এরপর বলে তুমি দেখছি আমাকে খুব ভালোভাবে বুঝতে পারো। ফুসেং বলে আমি
তোমার মাস্টার, তাই এখন থেকে আমাকে সম্মান করে কথা বলবে এবং আমাকে ভয় পাবে। সে একটা বই নিয়ে এসে তাকে দেয় আর বলে এই বইয়ের এক্সারসাইজগুলো প্র্যাকটিস করলে ইওয়ান খুব জলদি সেরে উঠবে। ইওয়ান তাকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে সঙ্গে করে নিয়ে এলে? হুসেং বলে কারণ তুমি দেখতে হ্যান্ডসাম আর সুন্দর ছেলেদের প্রতি আমার দুর্বলতা আছে। এটা শুনে ইওয়ান হেসে বলে আমি যদি কোনোদিন দেখতে অসুন্দর হয়ে যাই তাহলে তুমি কি আমাকে এখান থেকে বের করে দেবে মাস্টার? সে বলে আমি হলাম ডিমন কুইন, আমি কারো চেহারা দেখে কাউকে জাজ করি না। ঠিক তখনই একজন সার্ভেন্ট এসে তাকে খবর দেয় চিং তার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এটা শুনে সে ছোটখাটো ছ্যাঁকা খেয়ে যায়। হুসেং তার সামনে নিজের সম্মান বাঁচাতে বলে আমি তো তাকে বিয়ে করতে এই জন্যই চেয়েছিলাম কারণ তার কাছে এক ধরনের জাদুর ফল আছে যেটা তোমাকে খাওয়ালে তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। সে বলে তাহলে আপনি এইসব আমার জন্য করেছেন? হুসেং বলে যেহেতু তুমি আমার শিষ্য তোমার জন্য এতটুকু করতেই পারি। এটা বলেই সে ওখান থেকে চলে যায় আর ইওয়ান সেই বইয়ের ইয়োগা প্র্যাকটিস করতে চলে যায়। হুসেং যেহেতু চিংকে পছন্দ করে আর এই বিয়ের প্রপোজালের পেছনে কিছুটা স্বার্থও জড়িত, এই জন্য সে তাকে পটানোর জন্য একটা ফুলের তোড়া নিয়ে হেভেন রিলিমে চলে যায়। এদিকে ইওয়ান সেই ইয়োগাগুলো প্র্যাকটিস করার পর তার শরীরে অনেকটা সুস্থ হয়ে যায়, তাই সে তার মাস্টারের সাথে দেখা করতে চলে যায়। তার মাস্টার সেখানে চিংয়ের সাথে দেখা করতে এসেছিল। হুসেং চিংকে ফুল দিয়ে বলে তোমাকে এই ফুলের সঙ্গে আরো বেশি হ্যান্ডসাম দেখাচ্ছে। সে জিজ্ঞেস করে হুসেং এখানে কি করছে? হুসেং বলে এখানে আমি হৃদয় নিতে এসেছি। তার এমন ফ্ল্যাটিং করা দেখে তো ইওয়ানের অনেক হিংসা হচ্ছিল। হুসেং এখন তাকে আসল কথাটা বলে। সে বলে আমাকে তোমার ইমর্টাল ফল দিয়ে দাও, এইটা দিয়ে আমি আমার একটা শিষ্যর অসুস্থতা ঠিক করব। এটা শুনে আবার ইওয়ান খুব খুশি হয়ে যায় আর ভাবতে থাকে তার মাস্টার তার জন্য কত কেয়ার করে, এসব কিছু হয়তো সে তার জন্যই করছে। চিং তাকে তার সেই ফল দিতে চায় না। তখন হুসেং বলে হয় আমাকে ইমর্টাল ফল দাও নয়তো আমাকে বিয়ে করো। সে তখন তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এদিকে একটা প্রজাপতি প্রিন্সেসের কাছে এসে তাদের সব কথোপকথনগুলো দেখাতে থাকে। তাকে দেখে তো প্রিন্সেস অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে হুসেং দেখতে অবিকল পরি জিউনের মতো, এটা কিভাবে সম্ভব? সে তো 1000 বছর আগেই মারা গিয়েছিল, হতে পারে এই মেয়েটির সঙ্গে তার চেহারার মিল রয়েছে। হুসেং চিং এর সাথে ফ্ল্যাটিং করছিল, এটা দেখে সে ভীষণ রেগে যায় কারণ সে চিংকে পছন্দ করে। সে তার ওপরে রেগে ডিমন মারার একটা স্পেল তৈরি করে আর এটা তার সার্ভেন্টকে দিয়ে বলে যদি সে এই জাদু হুসেং এর উপর ব্যবহার করতে পারে তাহলে সে তাকে দামি পুরস্কার দিবে। এটা শুনে সার্ভেন্ট খুশি হয়ে যায় এবং সেই স্পেল নিয়ে সেখান থেকে চলে যায়। হুসেং যখন প্রাসাদে ঘুরে বেড়াচ্ছিল তখন পেছন থেকে সেই সার্ভেন্ট তার উপরে ডিমন মেরে ফেলার স্পেল ব্যবহার করে, কিন্তু সেই জাদু উল্টো তাকেই আঘাত করে। তখন সে আহত হয়ে পড়ে আর এটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। সে ভাবছিল এমনটা কিভাবে হতে পারে, এই জাদু ডিমনের উপরে কাজ করলো না কেন? আসলে এই জাদু দূর থেকে ইওয়ান তাকে ফিরিয়ে দিয়েছিল, তার যেন আবারও ক্ষতি না হয় এজন্য সে তার ড্রাগনের আত্মার অল্প কিছু অংশ হুসেংকে দিয়ে দেয়। সার্ভেন্ট এসে যখন তার মাস্টারকে সবকিছু জানায় তখন সে নিজেও ভীষণ অবাক হয়ে যায়। সে একটা প্রজাপতির মাধ্যমে সেনাপতির কাছে বার্তা পাঠায়। সে সেনাপতির সাথে আগামীকাল ইমর্টাল স্পিড প্ল্যাটফর্মে দেখা করতে চায়। সেই একই প্রজাপতি আবার হুসেং এর কাছে বার্তা নিয়ে আসে। সে বলে চিং তার সঙ্গে আগামীকাল সকাল 10টায় ইমর্টাল স্পিড প্ল্যাটফর্মে দেখা করতে চেয়েছে। সে এটা শুনে খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালে তারা দুজন আগে থেকেই ইমর্টাল স্পিড প্ল্যাটফর্মে পৌঁছে যায় এবং ডিমন ধরার ফরমেশন তৈরি করে রাখে। মন্ত্রী তাকে এই ফরমেশনের পাওয়ার দেখায় এবং বলে একবার যদি কোনো ডিমন এই ফরমেশনের ভিতরে পড়ে তাহলে তার জন্য বেঁচে ফেরা সহজ হবে না। এটা দেখে তো প্রিন্সেস খুশি হয়ে যায়। হুসেং ইওয়ানের সঙ্গে দেখা করতে যায় এবং বলে তুমি তো খুব দ্রুতই সেরে উঠছো, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এখন শুধু তোমাকে ইমর্টাল ফল খাওয়ানো বাকি। সে বলে মাস্টার আজ আপনাকে অনেক সুন্দর লাগছে আর আমার এত যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ। হুসেং বলে তোমার কথা আমার ভালো লাগে, মনে হয় তোমার মুখে মধু আছে, কিন্তু এই গুমরামুখী চিং আমার সঙ্গে ঠিকভাবে কথাই বলে না। ইওয়ান বলে মাস্টার আপনি তো আমার মুখে মুখ লাগিয়ে টেস্ট করে দেখেননি, তাহলে আপনি কি করে বুঝলেন আমার মুখে মধু আছে? হুসেং তাকে বলে তুমি আসলে অনেক দুষ্ট হয়ে গেছো, এখন কি তুমি তোমার মাস্টারের সঙ্গেও ফ্ল্যাটিং করবে? আগামীকাল আমি তোমার জন্য ইমর্টাল ফল নিয়ে ফিরে আসব, নিজের খেয়াল রেখো। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। হুসেং চিং এর বলা জায়গায় চলে যায়, কিন্তু সেখানে চিং ছিল না। হুসেং চিং এর কথাই ভাবছিল আর তার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সেখানে মন্ত্রী এবং প্রিন্সেস চলে আসে। প্রিন্সেস বলে সে একটা ডিমন হয়ে তাদের রাজাকে বিয়ে করতে চাচ্ছে।
করেছে, তার সাহস তো কম নয়। আজ সে আর তাকে এখান থেকে ফিরে যেতে দিবে না। ফুসেং হেসে বলে, মনে হয় তুমি আমাকে হিংসে করছো, বললেই তো হয় তুমি তাকে পছন্দ করো। তখন আর কথা না বাড়িয়ে তারা দুজন মিলে ড্রাগন ধরার ফরমেশন চালু করে দেয়, কিন্তু ফুসেং খুব সহজেই সেই ফরমেশন নষ্ট করে দেয়। মন্ত্রী বলে, আমাদের এতটুকু পাওয়ার দিয়ে তাকে ধরা সম্ভব নয়, সে কোনো সাধারণ ডিমন নয়, সে অনেক পাওয়ারফুল। এখন তারা দুজন আবারও সেই ফরমেশন চালু করে এবং বড় পরিসরে চালু করে। এই ফরমেশন আরও পাওয়ারফুল করার জন্য 100 বছরের পুরনো কাল্টিভেশন দরকার। এটা শুনে প্রিন্সেস মন্ত্রীকে ধাক্কা দিয়ে ফরমেশনের ভেতরে ফেলে দেয় আর তার সমস্ত পাওয়ার ব্যবহার করে বিশাল বড় একটা ফরমেশন তৈরি করে। এবার ফুসেং ফরমেশন আটকাতে পারছিল না, এটা সত্যি অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার কারণে ফুসেং ভীষণ আহত হয়ে যাচ্ছিল। ফুসেংয়ের কাছে যেহেতু ড্রাগনের কিছুটা অংশ ছিল, সে কারণে ইওয়ান বুঝতে পারে ফুসেং কোনো বিপদে আছে। সেও তার আঘাত অনুভব করতে পারছিল। তখন সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের মাস্টারকে বাঁচাতে চলে যায়। ফুসেং ফরমেশনের কারণে আঘাত পেয়ে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায় আর প্রিন্সেস তার ভেতরে থেকে ডিমন কোর বের করে নেয়। এই ডিমন কোর খুবই পাওয়ারফুল ছিল, যেটা পেয়ে প্রিন্সেস খুশি হয়ে যায়। এবার সে ফুসেংকে পুরোপুরি মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে চিং পৌঁছে যায় আর তাকে বাঁচিয়ে নেয়। তাকে এমন আহত অবস্থায় দেখে চিংয়ের বেশ খারাপ লাগছিল, কারণ সে মনে মনে ফুসেংকে তার আগের ভালোবাসার মানুষ বলে মনে করত আর তার প্রতি চিংয়ের একটু দুর্বলতা ছিল। প্রিন্সেস তাকে বারবার বারণ করে বলছিল সে যেন এই ডিমনকে না বাঁচায়, কিন্তু তবুও সে তাকে নিয়ে চলে যায়। তারা চলে যাওয়ার পরে সেখানে ইওয়ান আসে, তবে সে ফুসেংকে কোথাও খুঁজে পায় না। সে আগে থেকেই আহত ছিল আর এখন আরো বেশি আহত হয়ে পড়ছে। সে তার মাস্টারকে খুঁজছিল আর ভাবছিল তার মাস্টার কোথায় চলে গেল। তার মাস্টারের জন্য ইওয়ানের অনেক বেশি চিন্তা হচ্ছিল। চিং ডিমন রানীকে তাদের রাজ্যে নিয়ে চলে এসেছে, এজন্য তার উপর সবাই ক্ষিপ্ত ছিল। চিং বলে সে চাইলেই কাল্টিভেশন করে ইমোর্টাল হতে পারবে, সে সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে, এই জন্য চাইলেই তাকে এখন ভালো মানুষ করে গড়ে তোলা যাবে। প্রিন্সেস বলছিল একটা ডিমন কিভাবে ইমোর্টাল কাল্টিভেশন করতে পারে। চিং রেগে বলে সে এখন আমার শিষ্য, তাকে নিয়ে কেউ কোনো উল্টাপাল্টা কথা বলবে না, কিছুদিন গেলেই দেখতে পাবে সে ডিমন নাকি তোমাদের মতোই ইমোর্টাল হয়ে উঠেছে। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। ফুসেংয়ের যখন জ্ঞান ফিরে এসেছে তখন সে যেন সম্পূর্ণ নতুন এক মানুষ হিসেবে পরিণত হয়েছিল, তার আগের কোনো কিছুই মনে ছিল না, এজন্য সে চিংকে চিনতে পারে না। সে তাকে জিজ্ঞেস করে আপনি কে? চিং বলে আমি তোমার মাস্টার আর তুমি আমার শিষ্য। এটা শুনে সে তো খুশি হয়ে যায়। প্রিন্সেসের সার্ভেন্ট তাকে জানায় চিং ওই ডিমন মেয়েকে এখানে নিয়ে এসে রাখলো, তাকে নিজের শীর্ষ বানালো আর এখন তো মেয়েটি তার প্রিয় পাত্র হয়ে উঠছে। প্রিন্সেস বলে তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, ফুসেংয়ের ডিমন কোর তার হাতে রয়েছে, যদি সে উল্টাপাল্টা কাজ করে তাহলে তাকে মেরে ফেলা তার বা হাতের খেলা। আপাতত সার্ভেন্ট যেন তাদের দুজনের ওপর নজর রাখে আর যদি সুযোগ পায় তাহলে ফুসেংয়ের ক্ষতি করার চেষ্টা করে। এদিকে ফুসেং তার মাস্টারকেই জিজ্ঞেস করছে তার কাল্টিভেশন কেমন হয়েছে। তার মাস্টার বলে সে বেশ ভালোই করছে। তখন সে জিজ্ঞেস করে আমি কোন কাজটা বেশি ভালো পারি। সে তখন আগের কথা মনে করে বলে তুমি মিথ্যা বলতে ভালো পারো। ফুসেং যদিও বুঝতে পারে না তার মাস্টার এমনটা কেন বলল, কিন্তু এরপর সে আবারও জিজ্ঞেস করে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তখন চিং তার কোনো উত্তর দিতে পারে না আর একটু লজ্জাও পাচ্ছিল। এটা দেখে ফুসেং হেসে বলে মাস্টার আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। এভাবেই ধীরে ধীরে তাদের দুজনের সম্পর্ক ভালো হতে থাকে। এইদিকে ইওয়ান ফুসেংকে অনেক মিস করছিল। সে মন খারাপ করে ভাবছিল তার মাস্টার আসলে কোথায় আছে। তখনই একটা কালো ধোঁয়া এসে তাকে খবর দেয় ফুসেং কোথায় আছে সে জানতে পেরেছে। এটা শুনেই সে বলে কোথায় আছে সে। ফুসেং ইমর্টাল রিলিমে ছিল আর তার মাস্টারের শেখানো সব কৌশলগুলো প্র্যাকটিস করছিল। অল্প দিনেই সে অনেক ভালো কৌশল শিখে গিয়েছিল। ইওয়ান সেখানে পৌঁছে যায়। তার উপস্থিতি টের পেয়ে ইমর্টালরা তাকে খুঁজছিল, কিন্তু কেউ তাকে খুঁজে পাচ্ছিল না। তারা চিংকে বলে একটা ডিমন তাদের প্রাসাদে প্রবেশ করেছে। একটা সার্ভেন্ট শেষবার ডিমনকে ফুসেং এর ঘরের দিকে যেতে দেখেছে। এটা শুনে চিং বেশ চিন্তিত হয়ে পড়ে। এদিকে ইওয়ান গিয়ে ফুসেং এর সাথে দেখা করে। সে তাকে দেখে বলে তুমি কে? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। বাইরে থেকে সবাই ডিমন ডিমন বলে চিৎকার করছিল। তখন সে বলে তুমি একটা ডিমন। ইওয়ান তাকে কাছে টেনে নিয়ে বলে মনে করে দেখো আমি কে। ফুসেং আগের সবকিছু ভুলে গিয়েছিল, এজন্য সে তাকে চিনতে পারে না। এই ব্যাপারটা বুঝতে পেরে ইওয়ান বলে আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার ওয়াইফ। তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে
কিভাবে। ফুসেং তো এটা শুনে অনেক অবাক হয়ে যায়। ইওয়ান তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে একবার হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আর তোমাকে হারাতে দিব না। আর মনে মনে বলতে থাকে, এখন থেকে তুমি শুধু আমার। তাদের কথার মাঝে সেখানে চিং আসে। মাস্টারের কণ্ঠ পেয়ে ফুসেং ইওয়ানকে লুকাতে সাহায্য করে, তারপর গিয়ে গেট খুলে দেয়। তার মাস্টার ভিতরে গিয়ে চেক করতে চেয়েছিল, কিন্তু সে মাস্টারকে ভিতরে ঢুকতে দেয় না। সে বলে, আমার অনেক ঘুম পেয়েছে, এখানে কেউ নেই, আপনি এখন যান। তখন তার মাস্টার বলে, ঠিক আছে, তাহলে নিজের খেয়াল রেখো। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। মাস্টার চলে যাওয়ার পরে যখন সে দরজা আটকিয়ে পিছনে ফেরে, ঠিক তখনই ইওয়ান তাকে কিস করে দেয়। সে ভীষণ অবাক হয়ে যায় আর তাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। ইওয়ান বলে, কোনো ব্যাপার না, যতদিন তোমার স্মৃতি ফিরে না আসে ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা বলেই সে গায়েব হয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে ফুসেং সবার সঙ্গে লড়াই করে সব ছেলেদেরকে হারিয়ে দেয়। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়, কারণ তার মতো একটা ডিমন মেয়ে এত তাড়াতাড়ি এইসব লড়াই শিখে গেল। সার্ভেন্ট তাকে উল্টাপাল্টা কথা শোনাতে শুরু করে। সে বলে, এতটুকু তো যে কেউ করতে পারে। ফুসেং বলে, তোমার যদি এতই সন্দেহ থাকে তাহলে তুমি আমার সঙ্গে লড়াই করে দেখতে পারো। মেয়েটি তখন ফুসেং এর কাছে বাজেভাবে হেরে যায়। প্রিন্সেস এই সব কিছু তার রুমে বসেই দেখছিল। ফুসেংকে একটা শিক্ষা দেওয়ার জন্য সে নিজের সার্ভেন্টের উপর নিজের রক্তের ফোঁটা ব্যবহার করে, যেটা দেওয়ার ফলে সার্ভেন্ট অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। এবার সে তার সঙ্গে লড়াই করে আর তাকে হারিয়ে দেয়। যখন তার মাস্টার তার সঙ্গে দেখা করতে আসে তখন সে মন খারাপ করে তার মাস্টারকে বলে মাস্টার যেন তাকে মাফ করে দেয়, কারণ সে তার মাস্টারের সম্মান রক্ষা করতে পারেনি, সে লড়াইয়ে হেরে গিয়েছে। কিন্তু চিং উল্টো তার উপরে খুশি ছিল, কারণ এত অল্প সময়ে সে অনেক বেশি পাওয়ার প্র্যাকটিস করতে পেরেছে, যেটা সাধারণ কোনো ইমর্টাল পারে না। কিন্তু তবুও হেরে যাওয়ার কারণে তার মনটা অনেক খারাপ ছিল। তখনই চিং এর মনে পড়ে একদিন ফুসেং তার কাছে ইমর্টাল ফল চেয়েছিল, তাই আজ সে পুরস্কার হিসেবে এই ফলটা তাকে দিয়ে দেয়। ফুসেং তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তার মাস্টারকে ডাকা হলে সে ওখান থেকে চলে যায়। এবারও সে যখন দরজা বন্ধ করে পেছনে ফেরে তখনই তার সামনে ইওয়ান চলে আসে আর সে ভয়ে নিজের মুখ ঢেকে নেয়। তবু ইওয়ান একটু চেষ্টা করে। এরপরে ফুসেং বলে, তুমি এখানে কেন এসেছো? কেউ তোমাকে দেখলে বিপদ হয়ে যাবে। ইওয়ান বলে, মনে হয় তুমি আমার বেশ ভালোই কেয়ার করতে শুরু করেছো। আমি এখানে এসেছি তোমার প্রোটেক্ট করার জন্য। সে বলে, আমাকে প্রোটেক্ট করার জন্য আমার মাস্টার আছে। তখন ইওয়ান তাকে কোনো কিছু একটা দেখানোর জন্য সেখান থেকে নিয়ে চলে যায়। তারা দুজন আড়াল থেকে চিং আর অন্যদের কথা শুনছিল। সে এখানে এসে জানতে পারে সে একটা ডিমন আর তার মাস্টার তাকে ইমর্টাল কাল্টিভেশন শেখাচ্ছে। এজন্য সবাই তার উপরে ক্ষিপ্ত। চিং প্রিন্সেসের ওপর রেগে যায়, কারণ তার সার্ভেন্ট চিটিং করে ফুসেংকে হারিয়েছে। ওই মেয়েটা যে চিটিং করেছে এটা শুনেই ফুসেং ওখান থেকে চলে যায়। এইদিকে প্রিন্সেসের সার্ভেন্ট ফুসেং এর ইমর্টাল ফল চুরি করে নিয়ে বাড়ি ফিরছিল। তখনই সেখানে ফুসেং আসে আর তাকে একটা চর বসিয়ে দেয়। এটা দেখে তো ইওয়ান খুশি হয়ে যায় আর বলে, এমন ফুসেংকেই তো আমি চিনি, যে একটা ডেমন কুইন। ফুসেং এখন সেই মেয়েকেই ইচ্ছামতো পেটাতে শুরু করে আর ইওয়ান তাদের দুজনকে গায়েব করে দেয়, যেন আশেপাশের কেউ এটা টের না পায়। এগুলো দেখতে তার বেশ ভালো লাগছিল। পরের দিন সার্ভেন্ট তার কাছে যায় এবং তাকে ডিমন বলতে থাকে। সে যে ডিমন নয় এটা প্রমাণ করার জন্য তাকে ডিমন ইটিং ব্রিজে যেতে বলে আর সে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সেখানে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরে বিশাল বড় সাপ তাকে খেতে আসে। ইওয়ান তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। সে তাকে বলে, আমার নাম হলো ইওয়ান, এই নামটা সব সময় মনে রেখো, কারণ আমি সারা জীবন এভাবেই তোমার পাশে থাকবো। ফুসেং বলে, আমাকে আমার মাস্টার সারা জীবন আগলে রাখবে। ইওয়ান বলে, তোমার কি আসলেই মনে হয় তোমার মাস্টার সারা জীবন তোমার পাশে থাকবে? এটা শুনে সে আর কোনো কিছুর উত্তর দিতে পারে না। যখন সে ফিরে আসে তার সার্ভেন্ট তাকে বলে, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে, ব্রিজে কারোর সাথে দেখা হয়নি? ফুসেং বলে, সে তো তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। এটা বলেই সে তাকে অজ্ঞান করে ওই ব্রিজের উপরে রেখে আসে আর কালো সাপটা তার উপর অ্যাটাক করে দেয়। রাতে যখন ফুসেং ইওয়ানের বলা কথাগুলো নিয়ে ভেবে ড্রিঙ্কস করছিল তখন সেখানে তার মাস্টার আসে আর তাকে এত ড্রিঙ্কস করতে বারণ করে। সে তার মাস্টারকে জিজ্ঞেস করে, আমি কি আপনাকে ভালোবাসতে পারি? এটা বলেই সে জ্ঞান হারায়। তার মাস্টার তাকে ঘরে নিয়ে শুইয়ে দেয়। এরপর সে তার দিকে তাকিয়ে একটু আগে বলা কথাগুলো ভাবছিল আর মনে মনে খুশি হচ্ছিল। কিন্তু ঠিক তখনই পরীর কথা মনে পড়ে যায়। এজন্য সে তখন ওখান থেকে চলে যায়। প্রিন্সেস তার কাছে এসে জিজ্ঞেস করে সে কি করছে, সে কি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। চিং স্বীকার করে যে সে ফুসেংকে পছন্দ করে। এটা শুনে তো প্রিন্সেস রেগে যায় আর বলে, ওই মেয়েটা ডিমন, ও শুধু জীবন পরীর মতো দেখতেই, কিন্তু সে জীবন নয়। তোমার কি মনে নেই 1000 বছর আগে এটার কারণে তুমি 1000 বছর ধরে অভিশপ্ত হয়ে আছো, আর এই 7 ইভিল অভিশাপের যন্ত্রণায় এখনো তোমাকে বয়ে বেড়াতে হচ্ছে। তাদের এইসব
কথা দূর থেকে ইওয়ান শুনে ফেলে আর ভীষণ অবাক হয়ে যায়। তখনই তার 1000 বছর আগের কথা মনে পড়ে যায়, যখন জিওন তাকে বলেছিল আগামী বছর যখন আবারও বসন্তের ফুল ফুটবে তখন তুমি আমার হয়ে পুরো পৃথিবীটাকে প্রোটেক্ট করো। এটা বলেই সে পাহাড় থেকে লাফ দিয়েছিল এবং নিজেকে পৃথিবীর জন্য স্যাক্রিফাইস করেছিল। সিং রেগে বলে, ফুসেং পরি জীবন নয়, তাই তার কারণে আমার অভিশাপের কোনো ইফেক্ট পড়বে না। এটা বলেই সে ওখান থেকে চলে যায়, কিন্তু ঘরে ফিরে তার অবস্থা 7 ইভিল অভিশাপের যন্ত্রণা আবারও শুরু হয়ে যায়। তার এমন আচরণে প্রিন্সেস ভীষণ কষ্ট পায়। পরের দিন সকালে যখন ফুসেংয়ের ঘুম ভাঙে তখন গত রাতের কথা মনে পড়তেই সে অনেক লজ্জা পাচ্ছিল। সে তার মাস্টারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তখনই পথে তার সঙ্গে প্রিন্সেসের দেখা হয়। প্রিন্সেস বলে সে খুব দ্রুতই চিংকে বিয়ে করবে, তাই এখন থেকে সে যেন চিংয়ের কাছে থেকে দূরে থাকে। আর সে তার সার্ভেন্টকে মেরে ফেলার চেষ্টা করায় শাস্তিস্বরূপ তাকে ইমোর্টাল স্পিড প্ল্যাটফর্মে গিয়ে শাস্তি গ্রহণ করতে বলে। তখন তার মাস্টার সেখানে চলে আসে আর বলে, তুমি সত্যি তোমার সার্ভেন্টকে আঘাত করেছিলে? ফুসেং বলে, মাস্টার আপনি কি আমাকে বিশ্বাস করেন না? তার মাস্টার তাকে শাস্তি গ্রহণ করতে বলে। এটা শুনেই সে অনেক কষ্ট পায়। আসলে গত রাতে প্রিন্সেস চিংকে ব্ল্যাকমেইল করে বলেছিল যদি সে এরপর ওই মেয়েটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে তাহলে সে তাকে মেরে ফেলবে, আর ডিমন কোর প্রিন্সেসের কাছে ছিল। এটা শুনে চিং তার গলা চেপে ধরে। তখন সে বলে, যদি আমি মরে যাই তাহলে সেও মারা যাবে। এজন্য চিংয়ের আর কোনো কিছুই করার ছিল না। ফুসেং এর মন খারাপ দেখে ইওয়ান তাকে সান্ত্বনা দিচ্ছিল, বলছিল চিংয়ের কাছে তুমি শুধু তার অভিশাপ দূর করার পুতুল মাত্র। কিন্তু ইওয়ান তাকে মন থেকেই ভালোবাসে। ফুসেং শুধু চুপচাপ তার কথা শুনে যাচ্ছিল। আর এরপরে মাস্টারের কথা মতো শাস্তি গ্রহণ করে সে যখন ফিরে আসছিল তখন সে অনেক আহত হয়ে পড়েছিল, তাই সে জ্ঞান হারায়। চিং তাকে সামলানোর চেষ্টা করে। এটা দেখে প্রিন্সেস রেগে যায়। সে আবারও ডিমন কোর বের করে ব্ল্যাকমেইল করা শুরু করে। ঠিক সেই সময় ইওয়ান তার হাত থেকে ডিমন কোর কেড়ে নেয়। প্রিন্সেস বলে ওঠে, তোমার কি মনে হয় ওটা নিলেই তুমি জিতে যাবে? এতদিন ধরে এই ডিমন কোর আমার কাছে আছে, আর এর মানে নিশ্চয়ই আমি এর ভিতরে কিছু করেছি। ইওয়ান তার কোনো কথাই শোনে না এবং তাদের দুজনকেই আটকে রেখে ফুসেংকে ডিমন কোর ফিরিয়ে দেয়। ডিমন কোর ফিরে পেয়ে ফুসেং এর এতদিনের সমস্ত কিছু মনে পড়ে যায় এবং সে আবারও ডিমন রানী রূপে ফিরে আসে। ডিমন প্ল্যানেটেও সবাই জেনে যায় তাদের রানী আবারও ফিরে এসেছে। এজন্য সবাই অনেক খুশি হয়ে যায়। ফুসেং প্রিন্সেসকে মারতে যাচ্ছিল, কিন্তু চিং তাকে বাধা দেয় আর বলে এটা করলে তারই ক্ষতি হবে। ফুসেং তখন তাকে চড় মারে আর বলে, এতদিন আমি তোমাকে মাস্টার হিসেবে জেনে আসলাম, তুমি আমাকে বাঁচানোর বদলে ওই মেয়েকেই প্রোটেক্ট করছো। আজকের পর থেকে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। চিং আসলে তাকে ভালোবাসে, কিন্তু এটা সে প্রকাশ করতে পারছে না তার অভিশাপের কারণে। ফুসেং চলে গেলে সে শুধু তাকেই মিস করছিল এবং তার দেওয়া ফুল দেখছিল। ফুসেং এখন ডিমন রিলিমে চলে এসেছিল এবং দোলনায় দুলতে দুলতে তার এবং মাস্টারের আগের সব স্মৃতি মনে করছিল। এইসব স্মৃতি মনে করে তার মনটা খুবই খারাপ হয়ে যায়। ইওয়ান তার কাছে এসে বলে, যদি তোমার মন খারাপ থাকে তাহলে তুমি কান্না করো, দেখবে তোমার মনটা হালকা লাগবে। ফুসেং বলে, আমি ডিমন রানী, আমার সাথে বাচ্চাদের মতো কান্নাকাটি যায় না। ইওয়ান তখন তাকে কাছে টেনে নেয়। সে বলে, আমি ডিমন, সে ইমোর্টাল, আমি তার যোগ্য না। এটা বলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন ইওয়ান ভাবতে থাকে কি করলে ফুসেং এর কষ্ট কমাতে পারবে আর চিংকে ভুলিয়ে দিতে পারবে। এখন সে ফুসেংকে 1000 বছর পুরানো কাল্টিভেশন দিচ্ছিল যেন ফুসেং এর হৃদয়ে থাকা সেল রিমুভ হয়ে যায়। কিন্তু এটা করার কারণে ড্রাগন ডিমন তার হার্ট প্রোটেকশন হারিয়ে ফেলে। যখন ফুসেং এর জ্ঞান ফিরে আসে তখন সে ইওয়ানকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। ফুসেং মনে করে সে অসুস্থ হয়ে পড়েছে, এজন্য সে তার জন্য ঔষধ নিয়ে আসে আর তার সেবা করে। আর এই কেয়ার ইওয়ানের অনেক ভালো লাগছিল, এজন্য সে ইচ্ছা করেই অসুস্থ হওয়ার ভান করছিল। ফুসেং যখন তাকে দেখতে আসে তখন সে তার কাছে টেনে নেয় আর বলে, আমার কিছুই হয়নি, তুমি শুধু একবার আমাকে জড়িয়ে ধরো, তাহলেই আমি সুস্থ হয়ে যাব। ফুসেং বলে, তুমি তো দেখছি আমার থেকে ভালোই ফ্ল্যাটিং শিখেছো, তুমি তাহলে আর কি কি করতে চাও? সে বলে, শুধু তোমাকে কাছে থেকে এভাবেই দেখতে চাই। তখনই তাদের কথার মাঝে সেখানে সার্ভেন্ট চলে আসে। সে তাদেরকে একটা দাওয়াতের কার্ড দিয়ে বলে, ইমোর্টাল রিলিম থেকে বিয়ের দাওয়াত এসেছে, আগামীকাল প্রিন্সেস এবং চিং এর বিয়ে হবে, তাই ডিমন রানীকে তারা দাওয়াত দিয়েছে। এটা দেখে ফুসেং এর মন খারাপ হয়ে যায়। ইওয়ান বলে, চিন্তা করো না, আমিও তোমার সঙ্গে যাব। তাদেরকে বিয়ের দাওয়াত দেওয়া হয়েছিল ঠিকই, আসলে প্রিন্সেস ফুসেংকে একেবারে চিরতরে শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করছিল। পরের দিন সকালে যখন তারা দুজন ঠিক জায়গা মতন পৌঁছে যায় তখন সেখানে প্রিন্সেস আর তার দলের সব লোকেরা চলে আসে। তারা সবাই মিলে একসাথে সেখানে ডিমন ধরার ফরমেশন চালু করে। ইওয়ান তাদের সঙ্গে লড়াই করার জন্য
প্রস্তুত ছিল, কিন্তু ঠিক তখনই আকাশ থেকে বজ্রপাত এসে পড়ে। প্রিন্সেস হাসতে হাসতে বলে এবার সে তাদেরকে ধরার জন্য কোনো ফরমেশন তৈরি করেনি, সরাসরি তাদেরকে মেরে ফেলার জন্য সবকিছুর ব্যবস্থা করেছে। এই বজ্রের 3-4টা আঘাত পেলেই ফুসেংয়ের আত্মা চিরতরে ধ্বংস হয়ে যাবে। ইওয়ান তখন ফুসেংয়ের পরিবর্তে বজ্রের আঘাত নিজের ওপরে নিয়ে নেয়। সে তাকে দূরে ঠেলে দিয়ে বলে তোমার বদলে আমি সবগুলো বজ্রের আঘাত নিব। তার উপরে যখন বজ্রের আঘাত পড়বে ঠিক তখনই ফুসেং এই আঘাত তার উপরে নিয়ে নেয়। তারা দুজনেই বেশ ভালোই আহত হয়ে পড়ে। ইওয়ান যখন রেগে নিজের আসল রূপে চলে আসে ফুসেং তাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ এই প্রথম সে জানতে পারলো ইওয়ান একটা ড্রাগন ডিমন। প্রিন্সেস অবাক হয়ে যায়, কারণ এই সময় তো ড্রাগন ডিমন থাকার কথা না। 1000 বছর আগেই ড্রাগন ডিমনের বিনাশ ঘটেছিল। ইওয়ান আকাশের উপরে গিয়ে সকল বিদ্যুতের স্ট্রাইক নিজের উপরে নিচ্ছিল, আর এটা দেখে প্রিন্সেস হাসছিল। ফুসেং প্রিন্সেসের কাছে জানতে পারে ফুসেং এর হৃদয়ের সিল ভাঙতে গিয়ে ইওয়ান 1000 বছরের পুরানো কাল্টিভেশন হারিয়েছে। এখন ফুসেং বুঝতে পারে সেদিন আসলে ইওয়ান নিজের 1000 বছরের কাল্টিভেশন ট্রান্সফার করে দিয়েছিল। ফুসেং তখন কান্না করছিল আর বারবার নিচে নেমে আসতে বলছিল, কিন্তু ইওয়ান তার শাস্তির সমস্ত বিদ্যুতের স্ট্রাইক নিজের উপরে নিয়ে নেয় আর এরপরে আহত হয়ে নিচে পড়ে যায়। ফুসেং তাকে ধরে ফেলে আর নিচে নামিয়ে নিয়ে আসে, কিন্তু ইওয়ান সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। ফুসেং প্রচন্ড কান্না করছিল। সেই সময় তার কপালে একটা চিহ্ন ভেসে ওঠে। এটা ছিল দ্য সিল অফ লাভ। এটা দেখে তো প্রিন্সেস ভীষণ অবাক হয়ে যায়, কারণ এই সিলের অর্থ হলো ফুসেংই পরিজীবন। ফুসেং তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে মরতে দিব না, আমি তোমাকে প্রোটেক্ট করব। সে নিজের সমস্ত পাওয়ার একত্র করে আর তাকে নিয়ে পৃথিবীতে চলে আসে, যেন ইওয়ানকে আবারও তার আসল পাওয়ার ফিরিয়ে দেওয়া যায়। চিং সেখানে পৌঁছানোর পূর্বেই ফুসেংরা পৃথিবীতে চলে যায়। এখন আমাদের পৃথিবীর সিন দেখানো হয়। পৃথিবীতে দুজন মহিলা একই দিনে প্রেগনেন্ট ছিল। একজন মহিলার বাচ্চা অনেক ভালোভাবেই ডেলিভারি হয়, কিন্তু অন্য মহিলার বাচ্চা কেউ একজন চুরি করে নিয়ে যায়। চুরি করা বাচ্চা একটা মুখোশধারী মহিলার কাছে নিয়ে আসা হয়। এই মহিলা আর কেউ নয় বরং প্রিন্সেস ছিল। সে জানতো এই বাচ্চা বড় হয়ে ইওয়ান হবে, এজন্য সে ছোট থেকেই বাচ্চাটিকে লালন পালন করে নিজের গোলাম বানাতে চায়। এদিকে ফুসেং অনেক সুন্দরভাবে হাসি খুশির সাথে বড় হতে থাকে, কিন্তু ফুসেং এর বাবা মা তার জন্মের কিছুদিনের পরেই মারা গিয়েছিল। আর অন্যদিকে ইওয়ান মারামারি আর খুনোখুনি করে বড় হয়েছে। প্রিন্সেসের আদেশে আজ তার নিজের সবচেয়ে কাছের বন্ধুটিকে মেরে ফেলতে হচ্ছে। ইওয়ান তাকে মারার আগেই সে নিজেই আত্মহত্যা করে নেয় আর তাকে বলে আমার জন্য হলেও এরপর তুমি একটা সুন্দর জীবন কাটিও। এটা বলেই সে মারা যায়। তাকে মারা যেতে দেখে ইওয়ান ভীষণ কষ্ট পায়, আর সবচেয়ে কাছের বন্ধু আজ তাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বিসর্জন দিল, যেন সে ভালো থাকতে পারে, যেন সে অন্যরকম একটা জীবনে প্রবেশ করতে পারে আর এখান থেকে দূরে চলে যেতে পারে। প্রিন্সেস তার এই কাজে অনেক বেশি খুশি হয় আর তাকে শাবাশি দেয়। প্রিন্সেসের লোকেরা একটা মেয়েকে ধরে নিয়ে আসছিল। তাদের মধ্যে একজন ফুসেংও ছিল। যখন তারা মেয়েগুলোকে মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ইওয়ান আসে। সে ওই মেয়েদেরকে মুক্ত করতে যায়, কিন্তু ফুসেং মনে করে সে তাদেরকে মারতে এসেছে। সে একাই একটা ছুরি হাতে নিয়ে মেয়েগুলোকে বাঁচাতে চাইছিল। তার সাহস দেখে ইওয়ান বেশ অবাক হয়, তবে ইওয়ান তাদেরকে না মেরে তাদেরকে পালানোর জন্য সুযোগ করে দেয়। এটা দেখে সব মেয়েগুলো সেখান থেকে পালিয়ে যায়। এই খবর যখন প্রিন্সেসের কানে আসে তখন সে বলে আমি তাকে এমন একটা ঔষধ খাইয়েছি যেটার কোনো অ্যান্টিডোট হয় না। অসুস্থ হতে থাকলে সে একসময় নিজেই আমার কাছে ফিরে আসবে ঔষধ চাওয়ার জন্য। ইওয়ানের শরীর ধীরে ধীরে খারাপ হচ্ছিল। এটা দেখে ফুসেং তাকে উদ্ধার করে নিজের সঙ্গে করে নিয়ে যায়। সে নিজের হাতে কিছু ঔষধ এবং স্যুপ তৈরি করে ইওয়ানের কাছে যায়। সে এখনো ঘুমাচ্ছে দেখে ফুসেং তাকে ডিস্টার্ব করে না এবং বলে ছেলেটা অনেক হ্যান্ডসাম। কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে। রাতে যখন ইওয়ানের জ্ঞান ফিরে আসে তখন সে তার গলা চেপে ধরতে যাচ্ছিল, কিন্তু তখনই ফুসেং জেগে ওঠে। সে প্রথমে তার জ্বর চেক করে আর এরপর তাকে ঔষধ খাওয়াতে চায়। ইওয়ান এটা খাচ্ছে না দেখে সে বলে তুমি যদি মনে করো আমি এতে বিষ মিশিয়েছি তাহলে আমি খেয়ে দেখাচ্ছি। তখনই সে তার হাত থেকে কেড়ে নিয়ে ঔষধ খেয়ে নেয়। এই সব কিছু চিং জাদুর আয়নার মাধ্যমে দেখছিল আর বলছিল আশা করি তারা দুজন এই ট্রিবুলেশন থেকে ভালোভাবে ফিরে আসতে পারবে। ফুসেং তার জন্য দুপুরের খাবার হিসেবে মাংস রান্না করেছিল। এটা দেখে তার বন্ধুর কথা মনে পড়ে যায়। তার বন্ধু এই খাবারটা অনেক পছন্দ করত। সে সব সময় চেয়েছিল ইওয়ান যেন এমনই একটা ভালো জীবন পার করে আর খুন খারাপির জীবন ত্যাগ করে। রাতে যখন তারা দুজন বাহিরে দাঁড়িয়েছিল তখন চারিদিকে অনেক সুন্দর জোনাকি পোকা উড়ছিল। ফুসেং এখানে অনেক খুশি ছিল এবং তাকেও জোনাকি পোকা ধরতে বলছিল। ইওয়ান মনে মনে ভাবে এটা কি আসলেই সত্যি নাকি তার স্বপ্ন। রাতে তারা দুজন অনেক সুন্দর একটা সময় পার করে। পরের দিন সকালে ইওয়ান একটা মেয়ের ছবি হাতে নিয়ে ভাবছিল তার মাস্টার তাকে এই ছবি দিয়েই বলেছিল ছবিতে থাকা মেয়েটিকে তার মেরে ফেলতে হবে। সেই সময় সে তাকে সোল ইটিং পয়জনের
অর্ধেক অ্যান্টিডোট দিয়েছিল আর বাকি অর্ধেক কাজ শেষে তাকে দেবে বলেছিল। ছবিতে থাকা মেয়েটি আর কেউ নয় বরং ফুসেং ছিল। ফুসেংকে ঘরে ঢুকতে দেখে সেই ছবিটিকে লুকিয়ে ফেলে। তখন ফুসেং তাকে কিছু তীর ধনুক নিয়ে জলদি পালাতে বলে। বাহিরে কিছু লোক তাদেরকে খুঁজতে এসেছে। ফুসেং ইওয়ানকে পালাতে বলে আর অন্য দিক দিয়ে ফুসেং কালো পোশাক পরা লোকদেরকে নিজের পেছনে নিয়ে যাবে আর তাদেরকে মারবে। এটা বলেই সে ওই লোকদেরকে নিজের পেছনে নিয়ে যেতে থাকে। ইওয়ান চলে যাচ্ছিল কিন্তু তখনই তার কি যেন মনে হয়, তাই সে আর যেতে পারে না। ফুসেংকে যখন সেই লোকগুলো ধাওয়া করছিল তখনই সেখানে ইওয়ান পৌঁছে যায় আর একসঙ্গে 3টা তীর দিয়ে 3জনকেই মেরে ফেলে। ফুসেং অবাক হয়ে তাকে বলে, তুমি ফিরে এলে কেন? ইওয়ান তার কোনো কথারই উত্তর দেয় না আর তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে যখন তারা দুজন একসঙ্গে ড্রিঙ্কস করছিল তখন ইওয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ কেন বাজি রাখলে? ফুসেং মাতাল হয়ে বলে, কারণ তুমি অনেক হ্যান্ডসাম। এটা বলেই সে ঘুমিয়ে পড়ে। তখন সে তাকে কোলে করে নিয়ে ঘরে আসে আর বিছানায় শুইয়ে দেয়। ইওয়ান এখন তাকে পছন্দ করতে শুরু করেছিল কিন্তু সে জানতো তাকে মেরে ফেলাটাই তার মিশন। সে যদি তাকে মারতে না পারে তাহলে সে নিজেই মারা যাবে। তাই সে নিজের অনিশ্চিত জীবনের সঙ্গে ফুসেংকে জড়াতে চায় না। সে তার কপালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। সে তার মাস্টারের কাছে ফিরে গিয়েছিল নিজের মিশন পুরো না করেই। এজন্য তার মাস্টার তাকে বেঁধে অনেক মারপিট করছে। তার অবস্থা অনেক খারাপ ছিল। রাতে যখন ফুসেংয়ের ঘুম ভেঙে যায় তখন সে আশেপাশে ইওয়ানকে খুঁজতে শুরু করে। একটা পাখি উড়ে এসে তার সঙ্গে কথা বলতে শুরু করে। আসলে এটা তার বিশেষত্ব ছিল যে সে পাখি এবং প্রজাপতিদের সঙ্গে কথা বলতে পারে। পাখিটা তাকে জানায় কিভাবে ইওয়ানের মাস্টার তাকে মারধর করছে। এইসব কিছু জানার পরে সে পাখিকে অনুসরণ করে এক বাড়িতে পৌঁছে যায়। ভিতরে প্রবেশ করার সময় সঙ্গে সঙ্গে প্রিন্সেস দরজা বন্ধ করে দেয় আর নিজের মুখোশ খুলে বলে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ফুসেং তাকে চিনতে পারে না কারণ আগের কোনো কিছুই তার মনে নেই। প্রিন্সেস বলে, তুমি বারবার সবকিছু কেন ভুলে যাও? এখন থেকে পৃথিবী এমনকি ইমোর্টাল দুনিয়াতেও তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না। এটা বলেই সে নিজের পাওয়ারের সাহায্যে তার উপরে অ্যাটাক করে দেয় কিন্তু ইওয়ান তার সামনে চলে আসে। সে নিজের উপরে সমস্ত আঘাত নিয়ে নেয় আর হাসতে হাসতে ওখানেই মৃত্যুবরণ করে। এটা দেখে ফুসেংয়ের চোখে পানি চলে আসে। তার আগের সবকিছু মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় কিভাবে এর আগে অনেকবার ইওয়ান তাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বাজি রেখেছিল। ফুসেং শুধু তার কাছে গিয়ে বলে, ইওয়ান তুমি ঘুমিয়ে পড়ো না। প্রিন্সেস তাকে অ্যাটাক করে কিন্তু ফুসেংয়ের গায়ে কোনো আঘাত লাগে না, উল্টো সে তাকে মেরে ফেলতে শুরু করে। চিং তখন সেখান থেকেই বলছিল, মানুষ হয়ে তুমি একটা ইমোর্টালকে মেরো না, তাহলে ফিরে এসে এটার উল্টো আঘাত তুমি সহ্য করতে পারবে না। ফুসেং তার কোনো কথাই শোনে না এবং সে প্রিন্সেসকে মেরে ফেলে, যার ফলে চিং আর সে দুজনেই অনেক আঘাত পায়। ফুসেং সেখানেই মারা যায় আর এরপরে আবারও সে ডিমন রিলিমে ফিরে আসে। ফিরে এসে সে চারিদিকে ইওয়ানকে খুঁজতে থাকে। তখনই কেউ একজন পিছন থেকে ফুসেং বলে ডাক দেয় আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।